বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে আগামীকাল 1 জুন। আমাদের কোটালীপাড়া প্রতিনিধি শাহ আলম মিয়া জানায়, 2 যুগ পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের হাওয়া। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠ চত্বরে পুরোদমে চলছে মঞ্চ তৈরির কাজ। রং বেরঙের তরুণ ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা চত্বর সহ চারপাশ। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত রাস্তাঘাট। রাস্তার মোড়ে মোড়ে চায়ের আড্ডায় চলছে দিন বদলানোর গল্প। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতীক্ষার এ সম্মেলন। এবারের জাঁকজমকপূর্ণ সম্মেলনে বিভিন্ন জেলা উপজেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক SM মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, যুবদল সদস্য সচিব মান্নান শেখ সহ অনেকে। এই কাউন্সিলকে ঘিরে সারা কোটালীপাড়ায় একটি উৎসবে মুখর হয়ে উঠেছে। কেন এই কোটালীপাড়ায় আজকে দীর্ঘদিন আমি রাজনীতির সাথে জড়িত, 90 সাল থেকে ছাত্রদল করেছি, যুবদল করেছি এবং বিএনপির দীর্ঘদিন দায়িত্বে, কিন্তু আমরা কখনো এই ধরনের একটি সম্মেলন আমরা করতে সক্ষম হইনি। এর কারণ হচ্ছে যে এখানে গণতন্ত্র করার কোনো রাজনীতি করার অধিকার আমাদের ছিল না। কেননা সারা বাংলাদেশের মানুষই জানে যে কেউর বাক স্বাধীনতা ছিল না এবং প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তাদেরও লেখনির কোনো স্বাধীনতা ছিল না। এটা ইতিমধ্যেই সারা বাংলাদেশ এটা স্বীকৃত। তাই দীর্ঘ প্রায় 2 যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটালীপাড়া উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে 10 সহস্রাধিক কর্মী সমর্থকদের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। সুদীর্ঘ পর দলের অভিভাবকদের কাছে সুখ দুঃখ হাসি কান্না মাখা কথাগুলো তুলে ধরবেন বলে অভিব্যক্তি ব্যক্ত করেছেন তৃণমূলের নিপীড়িত কর্মী সমর্থকরা। আওয়ামী রাজনীতির আঁতুড়ঘর খ্যাত কোটালীপাড়ায় বিএনপির উক্ত সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ।